আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি মিনহাস। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন পাসওয়ার্ড রিসেট করা যায়। আজকে আমরা যে পদ্ধতি ফলো করব, সি প্যানেলের মাধ্যমে ডাটাবেস ব্যবহার করে আমরা পাসওয়ার্ডটা রিসেট করব। চলুন শুরু করি কিভাবে করতে হয়। এজন্য আপনাকে প্রথমে সি প্যানেলে ঢুকতে হবে। আমি আমার সি প্যানেলে এখান থেকে লগ ইন করবো। এরপর আমরা যাব দেখব আমাদের ডোমেনের নামটা কি সেটা খেয়াল করব। এটা করার কারণটা হচ্ছে আমি এখানে কয়েকটি সাবডোমেন ক্রিয়েট করেছি। আর যদি আপনার এখানে কোনো সাবডোমেন ক্রিয়েট করা না থাকে বা অথবা কোনো অ্যাডন ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনি ডাইরেক্টলি PHP-MyAdmin-এ গিয়ে করতে পারবেন। এরপর আমরা যেহেতু বলেছি যে আমাদের এখানে বেশ কয়েকটা সাবডোমেন আছে, সেক্ষেত্রে আমরা আগে দেখব সাবডোমেনটা কোথায় আছে। আমাদের ডেমো নিউজ আমরা দেখতে পাচ্ছি সাবডোমেন ডেমো নিউজ .perfectITService.com। এখান থেকে আমাদের রুট যে ডকুমেন্ট রুট রয়েছে সেখানে যাব। যার পর এখানে আসার মূল কারণটা হচ্ছে আমরা মূলত ডাটাবেস কোনটা ইউজ করেছি সেটা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি perfectITService _WPD 722, ঠিক আছে, এই যে ডিবি নেম। তো আমরা এবার চলে যাব হচ্ছে সি প্যানেল লোগোতে ক্লিক করে এই যে PHP-MyAdmin এইখানে যাব। এখানে যাওয়ার পর বাম সাইডে perfectITService এই যে প্লাস আইকনে ক্লিক করব। আপনাদের ক্ষেত্রে অন্য কোনো নাম হতে পারে। আপনাদের ওয়েবসাইটের যে সি প্যানেলে এবং ওয়েবসাইটের মেন ওয়েবসাইটের ডোমেইন যে নামটা আছে সেই অনুযায়ী নাম হতে পারে। আর যদি মাল্টিপুল এখানে ডাটাবেস না থাকে তাহলে একটা এখানে ডাইরেক্টলি শো করতে পারে। তো দেখেন, এরপর আমি perfectITService _WPD 722 এই ডাটাবেসটি দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে যাব ইউজার্সে যাব। এখানে ইউজার্সের আগে আমরা দেখতে পাচ্ছি MZRS, এটা হচ্ছে আমাদের প্রিফিক্স। এই প্রিফিক্স আপনার মতো করে আপনি সেট করে নিতে পারেন। এটা আপনারা যদি দেখেন যে WP config-এ গেলে দেখতে পাবেন, নিচ দিকে যাবেন, এই যে টেবিল প্রিফিক্স রয়েছে MZRS, এই প্রিফিক্সটাই মূলত আমাদের যখন ইনস্টল করা হয়েছে এখানে সেট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের ইউজারে যেতে হবে। ইউজারে আসার পর আপনার ইউজারটি খোঁজার চেষ্টা করবেন যে আপনি কোন ইউজারের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, ঠিক আছে। তো আমি চাচ্ছি অ্যাডমিন ইউজারের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে। সেক্ষেত্রে আমি এডিট বাটনে ক্লিক দিব। আমি এডিট বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো যে এক সাইডে রয়েছে হচ্ছে আমাদের ফিল্ডের নামগুলো, আর এক সাইডে আমাদের ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে ইউজার পাস যেটি রয়েছে সেইখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি এগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনি যে পাসওয়ার্ডটি সেট করবেন সেই পাসওয়ার্ডটি লিখবেন 1 2 3 4 5 6 7 8 9। আমি এই পাসওয়ার্ডটি এখান থেকে লিখলাম। লেখার পর ফাংশনস নামে যে কলামটি দেখতে পাচ্ছি এইখান থেকে এই ড্রপ ডাউনের আমি MD5 কে সিলেক্ট করব, ঠিক আছে। MD5 আমরা দেখব, এখানে MD5 এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ক্লিক দিবেন। গোতে যাওয়ার পরে মানে আমি গো করব, গো মানে এখানে ওকে করা হলো। এরপরে আমাদের এখানে একটা সেট হয়ে গেল। এরপর আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা লগ ইন পেজে যাব। সেক্ষেত্রে আমাদের লগ ইন পেজের নাম মনে না থাকলে আমরা WP অ্যাডমিন হিট করব। ওয়েবসাইটের ডোমেইনের পরে স্ল্যাশ দিয়ে WP মাইনাস অথবা হাইফেন যেটাই বলুন না কেন অ্যাডমিন এখানে এন্টার করবেন। এন্টার করলে অটোমেটিকলি wp-login.php-তে আমাদের নিয়ে যাবে রিডাইরেক্ট করে। এখান থেকে আপনি ইউজার নেম দিবেন। দেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটা সেট করলেন 1 2 3 4 5 6 7 8 9, এখান থেকে আমি চোখ আইকনে ক্লিক করে দেখতে পাবো, ঠিক আছে। তারপর আমরা রিমেম্বার মি করবো এবং এখানে লগ ইন করবো। আমরা দেখতে পেলাম যে সি প্যানেল ব্যবহার করে ডাটাবেস থেকে কিভাবে আমরা পাসওয়ার্ডটা রিসেট করলাম।